মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নে এমন কিছু হিডেন বিউটি রয়েছে যা হয়তো আপনি আগে কখনো দেখেননি। যেখানে রয়েছে সাগরের ঢেউয়ের মতো উঁচু নিচু পাহাড়ে ছায়ের বাগান এবং সুন্দর প্রকৃতি, পুরনো রেল স্টেশন সহ সারি সারি নারকেল গাছ ও হিডেন বিউটি দিয়ে ভরা জগদীশপুর ইউনিয়ন। তাহলে চলুন ঘুরে আসি। আজকের ভ্রমণের যাত্রা শুরু করি মাধবপুর থেকে তেমুনিয়া আসি, তারপর সকালের নাস্তাটা করে নিই এখান থেকে, তারপর তেমুনিয়া থেকে একটু সামনে যাই রিক্সার জন্য। আর এই জায়গাতে আসার পরে উঠে যাই অটো দিয়ে আসি রেল লাইনের এই জায়গাটিতে নেমে সোজা হাঁটা ধরি রেল লাইন ধরে। এই রেল লাইন ধরে সামনে আসার পরেই পেয়ে গেলাম পুরাতন ইটাখোলার রেল স্টেশন, যেটা এখন জীর্ণ শীর্ণ অবস্থা। তারপরও প্রকৃতি অসাধারণ। আর এইখানে দেখলাম একজন মুরব্বী চা বিক্রি করেন, তাই সকাল সকাল এক কাপ রং চা খেয়ে একটু সামনে যাই ফার্ম গেটে সারি সারি নারকেল গাছ দেখার জন্য। আর এখানে রাস্তার দুই পাশে সারি সারি নারকেল গাছের ভিউটা অসাধারণ, সাথে গ্রামীণ প্রকৃতি, ধানক্ষেত সবকিছু মিলে খুবই সুন্দর। আর এখানে কিছু ফুলও ফুটেছে যা দেখতে অপরূপ সুন্দর লাগছিল। আর এখানের পরিবেশটাও খুবই মনোরম, শান্ত, নিরিবিলি পরিবেশ। এরকম একটা নীরব পরিবেশে বসে থাকলেও মনটা ভালো থাকবে, আর সাথে ফুলের সৌন্দর্য দিনটিকে আরো ভালো করে দিবে। আর তারপর আমি সোজা এই রাস্তা ধরে হাঁটতে থাকি, খুবই ভালো লাগছিল এবং সামনে একটি নারকেল গাছের বাগান পেয়ে গেলাম। আর নারকেল বাগানের অপোজিট পাশে এই মাটির ঘরটি পেয়ে যাবেন, যেটা দেখতে খুবই সুন্দর লাগছিল। তারপর জগদীশপুর চা বাগানের উদ্দেশ্যে এই রাস্তা ধরে হাঁটা শুরু করলাম। সামনে এসে একটু ভিতরে পেয়ে গেলাম জগদীশপুর চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়, যেটার পরিবেশ ছিল অসাধারণ। এবং সামনের এই রাস্তাটি ধরে হাঁটা শুরু করলাম। আর একটু ভিতরে সামনে হেঁটে আসতে এই কাঠের বৃষ্টি চোখে পড়ে, দেখতে সুন্দর হলেও একটু রিস্ক। তারপর দেখা পেলাম জগদীশপুর চা বাগানের চা কারখানা। তারপর রাস্তা ধরে আবার হাঁটতে থাকি, রাস্তার দুপাশে প্রকৃতি দেখতে দেখতে চলে যায় অনেক দূরে। হাঁটা শুরু করেছি এক অজানা গন্তব্যে, নিজেও জানি না কোথায় যাচ্ছি। যতই যাচ্ছি ততই ভালো লাগছে রাস্তার এই প্রকৃতি। তারপর পেয়ে গেলাম চা বাগান। জগদীশপুর চা বাগানের মধ্যে এই চা বাগানটি সবচেয়ে আনকমন, কারণ সারি সারি চা বাগান এবং পাহাড়ের উঁচু নিচু টিলাতে দেখতে অনেক সুন্দর লাগছিল। এই দৃশ্য দেখে লোভ সামলানো কঠিন, তাই ক্লান্ত শরীর নিয়ে উঠে গেলাম উপরে। তবে চা বাগান দেখতে যতটুকু সুন্দর, তার চেয়ে বিপরীত হচ্ছে চা বাগানে কাজ করা মানুষদের জীবন। সেটি হয়তো ওনার গায়ের জামাটি দেখেই বুঝতে পারছেন। আর হঠাৎ করে দেখি এই রাস্তা ধরে পাহাড়ের উপরে একটি গ্রাম, আর সেই গ্রামে ওঠার সিদ্ধান্ত নেই। এবং গ্রামে ওঠার পরে দেখি অপরূপ সৌন্দর্য, পাহাড়ের উঁচু নিচু জায়গাতে বসত বাড়ি। আর বাড়িগুলো এত সুন্দর, মাটির তৈরি, কিন্তু তাদের মনের মতো করে রঙিন করে রেখেছে। এই গ্রামটি দেখলাম খুবই পরিষ্কার। আর একটু সামনে আসতেই দেখলাম বট গাছ একটি মাটি থেকে গাছ পর্যন্ত লেগে আছে। হাঁটতে হাঁটতে শরীর ক্লান্ত, কিন্তু চারদিকের এই সুন্দর প্রকৃতি মনকে ক্লান্ত হতে দিচ্ছে না। এই জায়গা থেকে পাহাড়ে এত সুন্দর ভিউ পাওয়া যায় যা মনকে প্রশান্তি দেয়। আর ওই জায়গা থেকে আসার পথে বাইক দিয়ে তেমুনিয়া আসি, জনপ্রতি 50 টাকা করে নেই। ক্লান্ত শরীর নিয়ে আজকের মতো ভ্রমণ শেষ করেছি এখানেই, তবে আবারও আসতে পারি এইখানে, কারণ জায়গাটা খুবই ভালো লেগেছে।